টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে আমরা যে নোটিফিকেশন বা যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো তা হলো ইউকো ব্যাংকের আন্ডারে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে কথা বলবো। দেখো লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফ্রম 2/7/2024 টু 16/7/2024, অর্থাৎ 2 থেকে 16-এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। একটু উপর দেখো লেখা আছে, দেখো ইউকো ব্যাংক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ এই 4 থেকে ইউকো ব্যাংকের আন্ডারে কিছু অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, যেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলবে 16/7/2024 পর্যন্ত। যদি আমাকে দেখে নিই আমরা যে কোথায় কী ভ্যাকেন্সি আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কত আছে দেখছি আমরা যে এসসিতে 19টা, এসটিতে 4টা, ওবিসি 18টা, ইডব্লিউএস 8টা, ইউআরএস 36টা, মোট 85 ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলে। 85 ভ্যাকেন্সি মানে ভালোই ভ্যাকেন্সি আছে। এখানে যারা যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছো বা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার ইচ্ছে আছে তারা চাইলে আবেদন করতে পারো। এই অ্যাপ্রেন্টিস কিন্তু বেসিক্যালি তোমার যদি ওখানে পার্মানেন্ট বা পরবর্তীকালে ট্রেনিং হিসেবে নাও নেয়, তোমার যে কোনো ব্যাংকে এই এক্সপিরিয়েন্স দেখিয়ে কাজ পেতে পারো। পরে চলে আসি কী কী প্রসিডিওর আছে। প্রথমে দেখে নিয়েছি এলিজিবিলিটি কী আছে না, এখানে বলাই আছে এলিজিবিলিটি হচ্ছে কি না, এজ অন 1/7/2024, 1/7/2024-এ মিনিমাম কত হতে হবে না, এজ হতে হবে 20, মিনিমাম ম্যাক্সিমাম 28, 1/7/2024-এর নিয়ম অনুযায়ী। আচ্ছা, ম্যাক্সিমাম এজ ইন্ডিকেট ফর দ্য আনরিজার্ভ অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেট। প্লিজ নোট দ্যাট চেঞ্জ দ্য ক্যাটাগরি সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট উইল নট বি পারমিটেড অফ এনি স্টেজ। অর্থাৎ একবার যদি সে ক্যাটাগরি অনলাইনে অ্যাপ্লাই করার সময় দিয়ে দেয় যে জেনারেল বা ইডব্লিউএস, পরে আর চেঞ্জ করা যাবে না। আমরা জানি দেখো পরে দেওয়া আছে ক্যাটাগরিতে যে এসসি এসটি ওবিসি যে ছাড় আছে সেই অনুযায়ী তারা ছাড় পাবে। এইবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে তখন দেওয়া আছে না, গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট ইন্ডিয়া অর ইটস রেগুলেটরি বডিজ। দি রেজাল্ট অফ দ্য কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ ডিক্লেয়ার বিফোর 1/7/2024। এইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, গ্র্যাজুয়েট তো হতে হবে, কিন্তু রেজাল্ট কিন্তু 1/7/2024, অর্থাৎ এই সময়ের আগে আমাকে রেজাল্ট বেরিয়ে যেতে হবে। এবং ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস মার্কশিট প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট কলেজ অ্যাজ হোয়েন রিকোয়ার্ড বাই দ্য ব্যাঙ্ক। অর্থাৎ ব্যাঙ্কে যখন দরকার তখনই প্রফেশনাল মার্কশিট এবং সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর এটা কত দিনের ট্রেনিং বা অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা কত দিনের না, টোটাল ডিউরেশন ট্রেনিং উইল বি 1 year ফ্রম দ্য ডেট অফ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ যেদিন থেকে শুরু হবে ট্রেনিং সেদিন থেকে পরের বছর, অর্থাৎ 1 বছর হচ্ছে ট্রেনিং করতে হবে। এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে। স্টাইপেন্ডটা কত যদি আমরা দেখি দেখতে পাবো না, স্টাইপেন্ড এখানে দেওয়া আছে যে একটা মান্থলি অফ স্টাইপেন্ড 15,000 ইনক্লুডিং সাবসাইড অ্যামাউন্ট ইফ এনি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি পেড অ্যাপ্রেন্টিস ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস। অর্থাৎ 15,000 টাকা পাবে, তার সঙ্গে গভর্নমেন্ট যে সাবসিডি দেয় সেটাও পাবে। দি অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালাউন্সেস অর বেনিফিট। অর্থাৎ একজন পার্মানেন্ট এমপ্লয়ি বা এমপ্লয়ি হিসেবে যে সুবিধাগুলো পায় সেগুলো অ্যাপ্রেন্টিস পাবে না। নেক্সট কী আছে, ইউকো ব্যাংক উইল মেক পেমেন্ট অফ 10,500 ইন্টু দ্য অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট অন এ মান্থলি বেসিস। অর্থাৎ ইউকো ব্যাংক পার্সোনালি 10,500 টাকা করে প্রতি মাসে ব্যাংকে ক্রেডিট হিসাবে দিয়ে দেবে। এর সঙ্গে গভর্নমেন্ট শেয়ার অফ স্টাইপেন্ড, অর্থাৎ গভর্নমেন্ট স্টাইপেন্ড কত দেবে 4,500 টাকা ডাইরেক্টলি ক্রেডিটেড টু দ্য অ্যাপ্রেন্টিস ব্যাংক অ্যাকাউন্ট থ্রু ডিবিটি মোড অ্যাজ পার এক্সটেন্ড গাইডলাইন। অর্থাৎ 10,500 টাকা ইউকো ব্যাংক থেকে এবং 4,500 টাকা গভর্নমেন্ট তোমার স্টাইপেন্ড দেবে, মোট 15,000 সামথিং, সে 15,000 মতো টাকা পাবে। এবার টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা তো গোটা অল ইন্ডিয়া বেসিসে বেরিয়েছে, তো লোকাল ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে। যে জায়গায় সে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ অ্যাপ্লাই করে, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা আছে বাংলা, সেই বাংলা ভাষা থেকে দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বলতে লিখতে পড়তে পারতে হবে। এছাড়াও লেখা আছে 10 বা 12 স্ট্যান্ডার্ডে তাকে বাংলা ভাষা পড়ে থাকতে হবে। ট্রেনিং আওয়ার্স কী আছে, কতক্ষণ ট্রেনিং করতে হবে না, দি ডেলি আওয়ার্স অফ ট্রেনিং উইল বি অ্যাজ অ্যাপ্লিকেবল টু দ্য ক্লারিক্যাল স্টাফ অফ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ ব্যাঙ্কে যারা থাকবে তারা ঠিক ডিসাইড করে দেবে কতক্ষণ ট্রেনিং করতে হবে। এবার চলে আসি কী হবে, মোড অফ সিলেকশন হবে না। মোড অফ সিলেকশন এখানে বলা আছে দ্য সিলেকশন উইল বি ডান থ্রু স্ক্রিনিং পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ব্যাঙ্ক সোল ডাইরেকশন। হাউএভার ইন দ্য ইভেন্ট দ্যাট এ হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশন দ্য ব্যাঙ্ক রিজার্ভ দ্য রাইট টু কন্ডাক্ট রিটেন টেস্ট অ্যাজ এ সোল discretion. In such case, the selection process may be conducted solely through the written test.
অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন খুব বেশি হয় তাহলে পরীক্ষা হবে, অ্যাপ্লিকেশন কম হলে পার্সোনাল ইন্টারভিউ এবং স্ক্রিনিং টেস্ট দ্বারাও তোমার অ্যাপ্রেন্টিস সিলেকশন হতে পারে। এবার কতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা কি, প্রথমে দেখো দেওয়া আছে একটা পয়েন্ট, নোট একটা দেওয়া আছে যে এনগেজমেন্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ সাবজেক্ট টু হিজ হার বিং ডিক্লেয়ার্ড মেডিকেলি ফিট অ্যাজ পার রিকোয়ার অফ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ যিনি বা যে অ্যাপ্রেন্টিসে আবেদন করবেন তাকে মেডিকেলি ফিট থাকতে হবে, মানে এটা ডিক্লেয়ার করতে হবে, তবেই সে ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসেবে জব পাবে। পরে চলে আসি, আর এটা কী আছে, আদার টার্মস অফ এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমার জানতে হবে। সমস্ত অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এটা লেখা থাকে। দেখো লেখা আছে, এভরি অ্যাপ্রেন্টিস আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন আওয়ার ব্যাঙ্ক শ্যাল বি এ ট্রেনিং ফর অল দ্য পারপাস অ্যান্ড নট কনসিডার্ড অ্যাজ এ ওয়ার্কার অর এমপ্লয়ি অফ দ্য ব্যাঙ্ক সাচ অ্যাজ প্রভিশন অফ এনি ল উইথ রেসপেক্ট টু লেবার শ্যাল নট অ্যাপ্লাই টু অর ইন রিলেশন টু সাচ অ্যাপ্রেন্টিস। অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং হিসেবে কাজ করছে তারা ট্রেনিং হিসেবেই গণ্য হবে, তারা ওয়ার্কার বা এমপ্লয়ি হিসেবে গণ্য হবে না। He or she will not be entitled to receive any benefit which are available for the employee of the bank। অর্থাৎ যারা ব্যাংকে জব করে বা যারা পার্মানেন্ট এমপ্লয়ি, যারা এমপ্লয়ি হিসেবে কাজ করছে, তারা যে সুবিধা পায় ট্রেনিং সে সুবিধা পাবে না। এটা লেখা আছে। তারপরেও লেখা আছে, দি অ্যাপ্রেন্টিস শ্যাল হ্যাভ নো রাইট টু ক্লেম এমপ্লয়মেন্ট ইন ব্যাঙ্ক আফটার কমপ্লিটেশন অফ ট্রেনিং। অর্থাৎ ট্রেনিং আফটার অ্যাপ্রেন্ট ট্রেনিং হয়ে গেলে তারা কখনোই ব্যাংকের স্টাফ বা ট্রেনিং হিসাবে বা ব্যাংকে এমপ্লয়ির জন্য তারা আবেদন করতে পারবে না। ব্যাংক ডাজ নট হ্যাভ এনি অব্লিগেশন টু অফার রেগুলার এমপ্লয়মেন্ট টু অ্যাপ্রেন্টিস ডিউরিং অর আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস পিরিয়ড। এই এক বছরে অ্যাপ্রেন্টিস হয়ে গেলে ব্যাংক এটা তাকে রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে তাকে জয়েন করাতে পারে, নাও পারে, তাছাড়া ব্যাংকের উপর, ব্যাংকের ডিজায়ারের উপর ডিপেন্ড করছে। নেক্সট কী আছে, দি অ্যাপ্রেন্টিস will have no right to claim or regular employment in the bank based on the apprenticeship training undergone, and such apprenticeship training will not cast any liability on the bank for providing any job of such apprentice। অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিস করছে তারা এক বছর ট্রেনিং করার পর তাদেরকে জব দিতে বাধ্য হবে বা জব দিতে হবে, এরকম কোনো ক্লেম করলেও ব্যাংক কোনো দায়িত্ব নেবে না। এবার আমরা দেখে নিই যে আমরা কীভাবে আবেদন করব। তখন লেখাই আছে আবেদনের জায়গাতে যে প্রসিডিওর ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু হ্যাভ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার একটা পার্সোনাল ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে। তাহলে এই হলো তোমাদের আজকের ইনফরমেশন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং যারা ফ্রেশার গ্র্যাজুয়েট তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ বা ভালো সুযোগ। এই ট্রেনিং করলে কী সুবিধা হবে, পরবর্তীকালে ব্যাংকে জব পেয়ে সুবিধা হবে। হয়তো এমন হতে পারে যে তোমার কাজের নিরিখে তোমার ট্রেনিং করার পর ওখানে কন্ট্রাকচুয়াল হিসাবে তুমি কাজ করতে পারো। এছাড়াও এক বছরে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার পর অন্য কোনো প্রাইভেট ব্যাংক বা যে কোনো ব্যাংকে গেলে তোমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। আজকে এই পর্যন্তই। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা ইন্টারেস্টে অ্যাপ্লাই করো। ধন্যবাদ।